এখন আমরা পঞ্চম অধ্যায়ের সামান্য সারসংক্ষেপ বিষয়বস্তু আমরা আস্বাদন করব, শুনবো, জানবো। হ্যাঁ, পঞ্চম অধ্যায়ে অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে, হে পরমেশ্বর, তুমি বারবার কর্ম করতে বলছো, কর্মই একমাত্র জীবনের সার বস্তু। তাহলে কেমন কর্ম করলে পরে আমরা সৎ পথে থাকতে পারবো? কেননা তুমি যে কর্ম করতে বলছো সেই কাজে তো শুধু মৃত্যু, রুধিরপাত, মানে রক্তের সাগর বয়ে যাবে। এমন কাজে তুমি আমাকে প্রবৃত্ত করছো কিসের জন্যে? কর্মই যদি শ্রেষ্ঠ হবে তাহলে ভালো কাজের কথা বলো, যে কোন কাজ করলে পরে আমরা উপকৃত হব। তখন শ্রী ভগবান বলিলেন যে, ঠিকই বলেছ, অকর্ম সুকর্ম আছে, তুমি সুকর্ম করো, অকর্ম করো না। অকর্ম করা মানে হচ্ছে তোমার কাজ থেকে দূরে সরে যাওয়া, আর সুকর্ম মানে হচ্ছে মানুষের মৃত্যু দেখলে পরেও তোমাকে সেখানে প্রবৃত্ত হওয়া। মানুষের মৃত্যু হবে বলে তুমি সেই কাজ করবে না তা তো নয়, তোমাকে কাজ অবশ্যই করতে হবে। ভগবান বলছেন যে, শোনো, সন্ন্যাস, কর্মসন্ন্যাস যোগ যে বলেছেন এই শ্রীমদ্ ভাগবত গীতায়, এখানে কর্মসন্ন্যাস যোগ করার কথা বলা হয়েছে যারা সন্ন্যাস ধর্ম অবলম্বন করে। সন্ন্যাস কথার অর্থ কী? সন্ন্যাস কথার প্রথম অর্থ হচ্ছে ত্যাগ করা। সর্বতভাবে যিনি ত্যাগ করতে পেরেছেন তিনি হচ্ছেন সন্ন্যাসী। তিনি গৃহে থাকুন আর আশ্রমে থাকুন। গৃহে থাকলেও সন্ন্যাসী হওয়া যায়, গৃহী সন্ন্যাসী। গৃহে থেকে ত্যাগ, তুমি সব কাজের মধ্যে সকলের মধ্যে আছো, কিন্তু তোমার কাজে কোনো লিপ্সা নাই, কোনো আসক্তি নেই। আসক্তিহীন কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি সন্ন্যাসী। তাকেই বলা হয়েছে প্রকৃত সন্ন্যাসী। তার জন্যে সংসার ত্যাগ করতে হবে না। সংসারটা একটা সুন্দর জায়গা, সাধনার জায়গা। সাধনা যদি করতে চাও তাহলে সংসারে থেকেও তুমি সাধনা করতে পারো। হ্যাঁ, কেননা যোগীগণ তো সংসারেই থাকে, মনটা প্রভুর চরণে রেখে দেয়। তোমার দেহটা যেখানে খুশি সেখানে থাকুক না কেন, সবই মনাকৃষ্ণ পদার বৃন্দয়ে, মনটা প্রভুর চরণে রেখে দাও, তাহলে তোমার জীবন ধন্য হবে। তাহলে তুমি সন্ন্যাসী হতে পারবে। অম্বরীশ রাজা ছিলেন, এত তার প্রজা, এত তার সন্তান গণ ছিলেন, কিন্তু এসবের মধ্যে থেকেও তিনি 64 অঙ্গের যাজন করতেন। কেন? ঈশ্বরের সঙ্গে যোগসূত্র রাখতেন। যে মানুষ হয়ে জন্মগ্রহণ করে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে না পারে তাহলে বৃথাই তার জন্ম। আগে দেখতে হবে আমি যোগী কিনা। যোগী কথার অর্থ কি? যোগী কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। তাহলে তুমি সম্পূর্ণ একেবারে লিপ্সা পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে, অভিমান পরিত্যাগ করে তুমি এই সংসারের মধ্যে থেকেই প্রভুর সঙ্গে যুক্ত হও, ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। তাহলে তুমি যোগী বলে পরিগণিত হবে এবং তুমি কাজেও প্রবৃত্ত হতে পারবে এবং সংসারে থেকেও তুমি সন্ন্যাসী হতে পারবে। সংসারে থেকে লিপ্সা পরিত্যাগ করে, আসক্তি পরিত্যাগ করে প্রত্যেকটা কাজ করবে। কাজ করা কর্তব্য, আমরা কর্তব্য করবার জন্য এসেছি, কর্তব্য করব, কিন্তু তার প্রতি আমাদের কোনো আসক্তি থাকবে না। আসক্তিহীন কাজ সন্ন্যাস বলে পরিগণিত হয়। এইখানে আমি 4th অধ্যায়ের সারসংক্ষেপ বর্ণনা করলাম।